হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো পরোটার রুটি বেলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এই সেই ঐতিহাসিক বাবুল আমলের চাটু আমাদের। তো আমার বাবার চিহ্ন বলে মা আর ফেলে দেন না। তো ঠিক আছে, চলো সেই চাটুতেই ভাজা হবে। আর এদিকে তুমি দেখতে পাচ্ছ প্রেশারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, চচ্চড়িটা ফোড়ন দেবো আর ঘি দিয়ে একটুখানি তোমার সুজি করব। তো এবার হয়েছেটা কি, আমার আর চিনি নেই, খেয়াল নেই। তো চিনি নেই তো কী হয়েছে, খেতে যখন ইচ্ছে করেছে তখন তো খেতেই হবে। তো ঠাকুরের ওখান থেকে নকুলদানা নিয়ে চলে এলাম। তো নকুলদানা দিয়েই আর কি চিনির কাজ সারবো। তো এরকম ফাঁকিবাজি কাজ আমি মাঝে সাঝেই করে থাকি। চলো ঠিক আছে, এটা একটু ভেজে নিয়ে দুধ দিয়ে সুজির বরফি টাইপের কিছু একটা করে নেবো। নকুলদানা গলতে গলতেই সব টেনে যাবে। বাদাম হাত তুমি এটা শুকিয়ে নাও, কারণ সুজির বরফি হবে এটা দিয়ে। দেখো এবার এটাকে একটু হাতায় খুন্তি দিয়ে নেড়ে সমান করে দেবো। হতো আর এইটুকুনি সময় হয় না কি, এলাম 8টা 10-এ, এখন 9টা 15 বাজে। এখন আমার কাঁঠালটা ভাঙবো ভাবলাম, সেটাও ভাঙা হলো না। হয় না, এইটুকু টাইম দিয়ে সব করতে হয়। যে কোনো জিনিস পড়তে বসলাম 5টায়, 6টায় উঠে পড়লাম। এটা ভাবলাম করব, পরোটা করে নিলাম, পরোটা করলাম, আলুর চচ্চড়ি, সময় লাগবে না। তো উপরে ঘি ছড়িয়ে ছড়িয়ে দেখো সুন্দর স্মুথ করে নিলাম। আর একটু স্মুথ হবে, যেহেতু আমার এখন টাইম নেই, অফিস যাবো, দেরি হয়ে যাবে। তো যাই হোক, আরও সুন্দর করে করতে হয়। সবই সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতেই পারছো। তবে যাই হোক, আর স্মুথ দরকার নেই, যেহেতু আমি বাড়িতেই খাবো।